এই আমি কি করি বলো তো? আমি ফুলঝুরিকে নিয়ে চলে যাবো? না না, বড় মামি আমার সঙ্গে থাক। বড় মামি তুমি আমার সঙ্গে চলো। বড় মামি তুমি আমার সঙ্গে চলো। শোন ফুলঝুরি, আমার কথা শোন। তুই বড় মামুর সঙ্গে বরং যা, বুঝেছিস? ভক্তি ভরে তো বাবার মাথায় জল ঢেলেছিস। এই ফুলটা লালনের মাথায় নিয়ে গিয়ে ছুঁয়ে দে, দেখবি লালন ভালো হয়ে গেছে। শোন আমার কথা শোন। ফুলটা মাথায় ছুঁয়ে দিবি, বুঝতে পেরেছিস তো? ভালো হয়ে যাবে লালন। মা ঠিক কথা বলেছে তো। হ্যাঁ হ্যাঁ। মিনিকে নিয়ে কি করি বলো তো এখন? মিনিকে খবরদার বাবা, খবরদার বলে দিচ্ছি, আমি কিন্তু যাব। হ্যাঁ হ্যাঁ আমি যাব, শুনে রাখো। এই যে বাবা আমার দিকে তাকাও, শোনো, তোমরা গেলে মিনিও যাবে। হ্যাঁ মিনি কিন্তু যাবেই। হ্যাঁ তোমরা কি লালনকে এত ভালোবাসো নাকি? হ্যাঁ ওই ফুলঝুরিটা একা নাকি লালন? হ্যাঁ মিনিও তো লালনকে কত ভালোবাসে, অনেক ভালোবাসে। শোনো, তোমরা গেলে কিন্তু আমি যাব। হ্যাঁ আমি লালনের মাথায় ফুল ছুঁয়ে দেবো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ এই শোন আনন্দি, তুমি ওনার কাজ করো, তুমি মেয়েকে নিয়ে বাড়ি চলে যাও। ঠিক বড় মামি আমার সঙ্গে যাক না। বড় মামু আমার সঙ্গে যাক। বড় মামির সঙ্গে থাকলে আমার ভরসা লাগে গো। বড় মামি যাক না। বড় মামু, বড় মামি চলো না, তুমি আমার সঙ্গে চলো। আমার যেতে তো আপত্তি নেই ফুলঝুরি, আমি তো যেতেই চাই। আচ্ছা তুমি মাকে বলে এসছো তো যে ফুলঝুরিকে খবরটা দিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ আমি বলে এসছি, মা সব জানে। ঠিক আছে। মিনিকে নিয়ে কি করবো? ঠিক আছে ঠিক আছে। বাবা আমি বমি করব না। বাবা আমি বমি করব না, আমি বাসে করেই যাব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বলছি বড় মামু, বাসে করে গেলে তো দেরি হয়ে যাবে গো। না বাসে যাবো না, একটা ট্যাক্সি ভাড়া করে নিচ্ছি, বুঝলি? তুই চিন্তা করিস না। তাহলে আনন্দি ওইটাই করি, বুঝলে? ওই মিনি আমি তুমি তিনজনেই যাই। মিনিকে আর বাড়ি রেখে আসা যাবে না, তাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চল চল। ফুলঝুরি তুই কাঁদছিস কেন বলতো? এমনিতে লালনের শরীর খারাপ, একটা বিপদের মধ্যে আছে। তুই যদি এভাবে কাঁদিস ওর অকল্যাণ হবে না বল? সব ঠিক হয়ে যাবে, আমার কথাটা শোন। মনে জোর রাখ ফুলঝুরি। এই তো বাবাকে ভক্তি ভরে প্রণাম করলি, ভক্তি ভরে তো বাবার মাথায় জল ঢাললি। বাবাকে ডাকতে ডাকতে চল, হাসপাতালে গিয়ে শুনবি লালন ভালো হয়ে গেছে। আমার কথা শোন, চল চল ফুলঝুরি, আর দেরি করিস না। আমি প্রার্থনা করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এই দেখ হ্যাঁ বাবা মহাদেব, বাবার চরণে শতকোটি প্রণাম। বাবা তুমি লালনকে ভালো করে দাও। বাবা লালনকে ভালো করে দাও। হ্যাঁ বাবা মহাদেব, আমার ফুলঝুরিটা কাঁদছে। হ্যাঁ আমার ফুলঝুরির চোখের জলটা মুছিয়ে দাও। হ্যাঁ আমার লালনকে ভালো করে দাও। হ্যাঁ লালন ভালো হয়ে যাবে। ফুলঝুরি তুই কাঁদিস না, লালন ভালো হয়ে যাবে। শোন আমাকে চাই তো। হ্যাঁ এই হাতটা ধর, শক্ত করে আমার হাতটা ধরে রাখ, ঠিক আছে? শক্ত করে ধরে রাখ। হ্যাঁ আজকে মিনি তোর হাত ধরবে না, তুই মিনির হাত শক্ত করে ধর, ঠিক আছে? হ্যাঁ তোমার কথা জানো অক্ষরে মিলে যায় গো সোনা দিদি। বাবা যেন তোমার কথা শোনে, লালনকে যেন ভালো করে দেয়। এই জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি গো সোনা দিদি, কিন্তু এই কষ্টটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না গো। সহ্য করতে পারবো না। কষ্ট সহ্য করতে পারবো না। বাবা থাকতে কে লালনকে মারবে শুনি? দাঁড়া, আমার সাথে আমি বাবাকে বলে দিচ্ছি। মিনি আর যেও না ওখানে, আর সময় নষ্ট করো না। ফুলঝুরি ওর সাথে কথা বলে আর সময় নষ্ট করিস না, আমাদের হাসপাতালে তাড়াতাড়ি যেতে হবে। চল চল চট করে পায়ে হেঁটে চল, বুঝলি তো? মনের মাথায় যেতে হবে, ওখান থেকে তো গাড়ি পাবো। হ্যাঁ মিনি তুমি ওই শক্ত করে ফুলঝুরি হাতটা ধরে থাকবে, বুঝলে তো? তোমরা এসো, আমি যাই, এটা ট্যাক্সি ধরি। চল না বাবু, আজকে মিনি আর ফুলঝুরির হাত শক্ত করে ধরে নেই। হ্যাঁ ফুলঝুরি মিনির হাতটা শক্ত করে ধরে আছে। হ্যাঁ ফুলঝুরির বিপদ না। হ্যাঁ তাই ফুলঝুরির হাত মিনি শক্ত করে ধরে আছে। হ্যাঁ মিনি পায়ে হেঁটে যাবে তো? হ্যাঁ পায়ে হেঁটে যাবে, কষ্ট করবে তো? হ্যাঁ কষ্ট না করলে, পায়ে হেঁটে না গেলে লালনের কাছে যাবো কি করে? লালনের মাথায় ফুলটা ছোঁয়াবো কি করে? আমি
করে লালনের মাথায় ফুলটা ছুঁয়ে দিবি। হ্যাঁ, দেরি করবি না, বোকা মেয়ে কোথাকার। হ্যাঁ, ঠাকুর ঠাকুর, হাতটা ধর, আমার হাতটা ধর। এবার বোঝো, বোঝো এবারে, হ্যাঁ বোঝো এবারে। আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম যে ওই মেয়েটাকে এত প্রশ্রয় দিও না, দিও না। তুমি আমার কথা শুনলে না। আরে মেয়ে তো বস্তিতে থাকে, বস্তিতে থাকে। হ্যাঁ, আমরাও বস্তিতে থাকি, তাই বলে কি ওরা আমাদের কালচার এক? হ্যাঁ এক, বলো বলো। আঙ্কেল আঙ্কেল, এখন এসব কথা বলার সময় নয়। এখন আমাদেরকে লালনের কাছে যেতে হবে। ডলিদি, তাড়াতাড়ি যেতে হবে। আমি বলছি যে ওরা ফোন করে কি বললো? হ্যাঁ ঠিক কি তোমাকে কেন ফোন করলে? আমাদের বাড়িতে কেন ফোন করলো না বলো? আমার বাড়ির নাম্বার দেওয়া ছিল বলে ফোন করেছে। ফোন করে বললো লালনের অবস্থা খারাপ, তোমরা তাড়াতাড়ি আসো। লালনের অবস্থা কোনো খারাপ না, কিচ্ছু হবে না, ওর কিচ্ছু না। শিব পুজোর দিন বাবা মহাদেব কিছুতেই আমার লালনকে কেড়ে নিতে পারেন না, কিছুতেই না, কিছু। জলি, ও জলি দিন, আমার হাত পা বড্ড কাঁপছে কেন? এত কি হবে এখন? হাত পা কেঁপে কি হবে? আমাদের কোনো কথা শোনো না, শুনতে চাও বলো তো? চোরে বারবার বললো ও যে নার্সিং হোমে বলছে সেখানে ভর্তি করতে। না, ফুলঝুরির উপর এত ভরসা তোমার? সারাক্ষণ এক কথা আশীর্বাদ হয়ে গেছে। আর বাবা, সিঁদুর দানের আগে কত বিয়ে ভেঙে যায় তুমি জানো না? হ্যাঁ, আশীর্বাদ হয়ে গেছে বলে তুমি ওকে একেবারে বাড়ির বউ করে নিলে। কার ভালো করেছো? কার কোন ভালোটা করেছো? ওই মিনি দিদিকে একেবারে শেষ অবস্থায় নিয়ে গেছিল। ওরা কত টাকা পয়সা খরচা করে তবে ওকে ফিরিয়ে এনেছে জানো না তুমি? আঙ্কেল, আমি কতবার বারণ করেছিলাম বল, কতবার বারণ করলাম, তোমরা কেউ আমার কথা শুনলে না। তুমি আজ আমাকে এই কথা বলছো, তোমার কথা শুনলাম না? ও এই শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখছি। আমার ছেলের যদি কিছু হয় তাহলে তার জন্য কিন্তু দায়ী থাকবে ওই মেয়ে। আর আমিও বলে দিচ্ছি, ওই মেয়েকে কিন্তু আমি ছেড়ে দেবো না। মা চুপ কর তোরা, চুপ কর। কিচ্ছু হবে না লালনের। এরকম অলক্ষণের কথা একবারও মুখে আনবি না ডলি, একবারও না। কি করবো আমি এই সমস্ত কথা শুনে? আমি যেন এই ধরনের কথা গুণাত কোনো তোর মুখে না শুনি। আন্টি এমনি এমনি তো আর ডাকেনি, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি বুঝতে পারছো না কেন বলো তো? ফুলঝুরি ওখানে রোজ গেছে, আবার শুনলাম নাকি ওকে খাবার খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে। দেখো না ওখান থেকে কোনো গন্ডগোল হয়েছে কিনা। আমার ছেলের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না? হ্যাঁ, কোনো নিয়ন্ত্রণ? আরে বাইরের মেয়ে, ও তো একটা বাইরের মেয়ে। আমি ওই হাসপাতালকে দায়ী করবো যে ওরকম একটা বাইরের মেয়েকে তার কথা কেন ওরা শুনছে। বিশ্বাস করো আঙ্কেল, আমি শুধু ঠাকুরকে ডাকছি। আমি শুধু ঠাকুরকে বলছি লালনকে বাঁচিয়ে দাও, প্লিজ বাঁচিয়ে দাও। আমার আর কিচ্ছু চাই না। আমি আর ওর জীবনে ত্রিসীমানায় থাকবো না, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। তাও কেঁদো না চড়ি। আমরা তো তোমাকে চিনি তো তোমাকে। বলো কেঁদো না। লালনকে একটু সুস্থ হতে দাও, তারপর দেখো ও তোমার সঙ্গে জীবন কাটাবে, তোমার সঙ্গেই ওকে জীবন কাটাতে হবে। আমি ওর বাবা, দেখি আমার কথা না শুনে কি করে পারে। বাদ দাও না এখন এই সমস্ত কথা বাদ দাও না তোমরা। তোদের যা ইচ্ছে হয়, তোদের মন যা খুশি তোদের মনে আসে তোরা তাই করিস। আমি আর কিচ্ছুতে বাধা দেবো না। দিও তুমি চোরের সঙ্গেই তোমার ছেলের বিয়ে দিও। আমি কিচ্ছু বলতে যাবো না, আমি আটকাতে যাবো না। এর পেছনে কি কারণ আছে সেটা আমাকে জানতে হবে। আর আমি যদি জানতে পারি ফুলঝুরি ভুল ওষুধ খাইয়েছে লালনকে, তাহলে তোমরা ওকে ক্ষমা করবে না, এই কথা আমাকে দাও।